অবিভক্ত বাংলার একটা প্রসিদ্ধ চিকেন ছিল গোয়ালন্দঘাট স্টিমার চিকেন। চলো দেখাই কীভাবে বানাচ্ছি। 1/2 কেজি চিকেন নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, 8 টুকরো মতো আলু নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি, আর মেন ইনগ্রিডিয়েন্ট হলো 100 গ্রাম মতো চিংড়ি মাছ আমি বেটে নিয়েছি মাথা সমেত। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, সেটা কিন্তু আমি এখনও আঁচে বসাইনি। পাত্রের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি, তার সাথে যে চিংড়ি মাছটা বেটে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাও আমি দিয়ে দেবো, আলু যে কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দেবো, দিয়ে এবার এটার মধ্যে একটুখানি সাদা তেল দেবো। 3 চামচ মতো আমি সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো, সর্ষের তেলের স্বাদ আরও বেশি ভালো হবে। এবার এখানে আমি চা চামচের 4/1 ভাগ আমি হলুদ দিয়েছি, 1/2 চা চামচ মতো আমি জিরে গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ মতো আমি ধনে গুঁড়ো দিয়েছি। এইবার এইটা আমি খুব ভালো করে 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি। এবার এটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি 1 চামচ মতো। এবার ঝালটা তোমরা তোমাদের নিজেদের সুবিধে মতো নেবে। এবার দিয়ে দেবে স্বাদ মতো নুন। এবার সেটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু ভালো করে মাখতে হবে। ভালো করে ডলে ডলে মেখে এটাকে চাপা দিয়ে আধা ঘন্টার জন্য আমরা রেস্টে রাখবো। এই চিকেন রান্না করাটা এত সহজ, সেই সময় ব্রিটিশ যারা পণ্য আমদানি করতে আসতো, তারা এই চিকেন ওই স্টিমার ঘাটের লোকজনদের কাছ থেকে কিনে নিয়ে যেত। খাবারের পথ বলতে গেলে এইটাই ছিল। এইবার আমি আঁচটাকে অন করে দিয়ে, আধা ঘন্টা হয়ে গেছে, আঁচটাকে অন করে দিয়ে চাপা দিয়ে এটাকে হতে দেবো। আধা ঘন্টা চাপা দিয়ে রাখবো। দেখো মোটামুটি ওই জলেতেই আলু চিকেন সব সিদ্ধ হয়ে যাবে। এইবার যদি তোমাদের মনে হয় যে না, আলু এখনও একটু শক্ত রয়েছে, তাহলে তোমরা আরও 1 কাপ মতো এটাতে জল দেবে, দিয়ে চাপা দিয়ে এটাকে আরও 15-20 মিনিট হতে দেবে। এটাতে আর কিচ্ছু করার নেই, একদম চিকেন তোমাদের রেডি। এবার গরম গরম সার্ভ করো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে ভুলো না।